আসলে কি হয়েছিল, আপনার কি কারণ হলো? সংক্ষেপে মামলা করার পর থেকে আমাকে বিভিন্ন বলেন একটু। কার বিরুদ্ধে মামলা করছেন? সাবেক হ্যাঁ, বলেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি ক্ষতিপূরণ একটা মামলা করেছি, যেহেতু আমার ব্যবসায়ী ইন্টারনেট বন্ধ থাকার কারণে সাইবারে আমাদের ব্যবসা বন্ধ ছিল। তো মামলা করার পর থেকে আমার উপরে বিভিন্নভাবে হুমকি দামকি আসতেছে, বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। ইতিপূর্বে অনেকেই হুমকি দামকি দিয়ে গেছে মৌখিকভাবে, অনেকভাবে। কিন্তু আমরা একটা কথাই আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমি তো কারো ক্ষতি করি নাই, আমি মামলা করছি, আমার ক্ষতি হয়েছে, আমি মামলা করছি। কিন্তু এরপর থেকে যেভাবে আমাকে হুমকি দিয়ে গেছে, পরবর্তীতে যে ঘটনাটা, এটা সিসিটিভি ফুটেজে আপনারা দেখবেন, আমাদের এখানে যেখানে ঘটনাটা হয়েছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। এবং আমাকে যে গাড়ি তুলে নিয়ে গাড়ি তুলছে, খুব আমাকে অত্যাচার করছে, গাড়ির মধ্যে মারধর করছে, আমার 5 কোটি টাকা আমাকে দাবি করছে। সাথে আমার ব্যাগের মধ্যে 8 লাখ টাকা ছিল, নগদ 8 লাখ টাকা নিয়ে গেছে। আমার মানি ব্যাগে 1 লাখ টাকা ছিল, এবং আমার ড্রাইভিং লাইসেন্স, ডেবিট কার্ড, ব্যাংক কার্ড। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি মনে করেন আসলে কিভাবে কি হলো বলেন? আমার মকটেল মোহাম্মদ সাহেব, ওনাকে গত 3/12/2024 তারিখ ওনাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী জায়গাটাকে অপহরণ করা হয়। অজ্ঞাতনামা আসামি, 3 জন আসামির নাম জানে, ওই 3 জন সহ 40-42 জন অজ্ঞাতনামা আসামি ওনাকে অপহরণ করে। যে মামলাটা করছে, মামলাটার মূল বিষয়টা বলেন। মামলাটা হচ্ছে আমরা গতকাল মামলাটা করেছি অপহরণ এবং চাঁদাবাজ দ্বারায়। ওখানে আমরা 3 জন আসামি উল্লেখ করে অজ্ঞাতনামা 40-42 জন আসামি দিয়ে আমরা মামলাটা দায়ের করি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছাড়াই বিজ্ঞ আদালত মামলাকে আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে